ইবাদত কবুলের 3 নম্বর শর্ত হচ্ছে হালাল রুজি হতে হবে। ইবাদত কবুলের 3 নম্বর শর্ত কি? হালাল রুজি হতে হবে। মানুষের জীবনে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে হালাল রুজি। যদি হারাম হয় তাহলে ইবাদত কবুল হবে না। বুঝতে পারছেন? রুজি যদি হারাম হয় তাহলে কোন নরনারীর ইবাদত কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল রুজি বিষয়ে বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 168, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে যা হালাল রয়েছে তা হতে তোমরা ভক্ষণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে হালাল বস্তু ভক্ষণ করতে বলেছেন। কিন্তু এমন একটা সময় আমরা অতিবাহিত করছি যে আমরা কিভাবে সম্পদ উপার্জন করব এটা আমরা দেখছি না, তাই না? সম্পদ উপার্জন করতে হবে, বেশি টাকা উপার্জন করতে হবে। এজন্য চুরির মাধ্যমে হতে পারে, সেটা আত্মসাৎ করে হতে পারে, সেটা যে কোনো হারাম পন্থায় হতে পারে। আমরা আজ সম্পদ উপার্জন করছি, তাই না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়ে ভবিষ্যদ্বাণী বাণী রয়েছে। মিশকাত পড়বেন হাদিস নাম্বার 2761, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের উপরে এমন একটা সময় আসবে যে মানুষ রুজি উপার্জনে হালাল হারামের বিবেচনা করবে না। বুঝতে পারছেন? মানুষ ইনকামের জন্য হালাল হারামের বিবেচনা করবে না। আপনি ব্যবসা করেন, ব্যবসার ভিতরে হারাম ঢুকিয়ে রেখেছেন। আপনি সুদি ব্যবসার ভিতরে আপনি ব্যবসা করছেন, সুদ মিশ্রিত ব্যবসা করছেন। তাহলে কিভাবে সম্পদ উপার্জন করতে হবে? মানুষ আজ যে কোনো ভাবে, যে কোনো পন্থায় আমার টাকা ইনকাম করতে হবে, মানুষ এটাই করছে, তাই না? অথচ রুজি হারাম হলে কি হবে না বলেন তো? ইবাদত কবুল হবে না। এ বিষয়ে দলিল মিশকাত পড়বেন হাদিস নাম্বার 2760, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। নিশ্চয় আল্লাহ তার রাসূলগণকে যা নির্দেশ দিয়েছেন একইভাবে মুমিনদেরকেও নির্দেশ দিয়েছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে থাকা এক ব্যক্তির আলোচনা করলেন যার সারা দেহ ধুলায় মলিন হয়ে রয়েছে, আর ওই ব্যক্তি তার 2 হাত আল্লাহর কাছে এইভাবে উঠিয়ে বলছে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির খাদ্য হারাম, তার পানি হারাম, তার পোশাক হারাম, তার জীবিকা হারাম, কিভাবে তার ইবাদত কবুল হবে? কি বুঝলেন বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 ব্যক্তির দোয়া দ্রুত কবুল হয়, তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে মুসাফির ব্যক্তির দোয়া। আপনি যশোর, খুলনা, ঢাকাতে গিয়েছেন, সফরে গিয়েছেন, এমত অবস্থায় আপনি যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন এটা বৈধ, এটা ইসলামী শরিয়াতে অনুমোদিত। আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সাথে খাদ্য আছে হারাম, তার পানি আছে হারাম, তার পোশাক আছে হারাম, তার জীবিকা হারাম, কিভাবে তার ইবাদত কবুল হবে? তার দোয়া কিভাবে কবুল হবে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলছেন যদি খাদ্য যদি হারাম হয়, তার উপার্জন যদি হারাম হয়, তাহলে তার দোয়া, তার ইবাদত কবুল হবে না। বুঝতে পারছেন? তাহলে হারাম থেকে বেঁচে থাকার জন্য কি করতে হবে? আপ্রাণ চেষ্টা করতে হবে, সর্বাত্মক চেষ্টা করতে হবে। আপনি যে ব্যবসা করেন ব্যবসা হালাল হতে হবে, সুদ মিশ্রিত ব্যবসা আপনাকে ছেড়ে দিতে হবে। যে কোনো হারাম পন্থায় উপার্জন রয়েছে সবকিছু আপনাকে ছেড়ে দিতে হবে যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে। আপনি আল্লাহর ইবাদত করেন, যদি আপনার ইবাদত কবুল হতে হয় তাহলে কি করতে হবে? হারাম ছেড়ে দিতে হবে, নতুবা ইবাদত কবুল হবে না। বুঝতে পারছেন? হারাম থেকে বেঁচে থাকার জন্য 2টা দৃষ্টান্ত আপনার সম্মুখে পেশ করি। মিশকাত পড়বেন হাদিস নাম্বার 2666, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর একটি গোলাম ছিল, তিনি তার জন্য রাজস্ব নির্ধারণ করেছিলেন, ভাতা নির্ধারণ করেছিলেন, তিনি সেখান থেকে খেতেন। একদিন ওই গোলাম কিছু খাবার নিয়ে আসলো আবু বকরের কাছে, আবু বকর ওই খাবার খেলেন। অতঃপর ওই গোলাম বলল, মনিব আপনি জানেন এ কেমন খাদ্য?
তখন আবু বকর বললেন, এ কেমন খাদ্য? তখন ওই গোলাম বলছে যে, আমি জাহিলি যুগে গণকি করতাম, মানুষকে ধোকা দিতাম। তো ওই সময়ের এক লোকের সাথে সাক্ষাৎ হলে, ওই সময়ের এক লোকের সাথে সাক্ষাৎ হলে সে আমাকে খাদ্য দেয়। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করলেন? মুখের ভিতরে হাত ঢুকিয়ে বমি করে ফেললেন। কি বুঝলেন? দেখুন, এ হাদিস প্রমাণ করে সাহাবীগণ হারাম খাদ্য থেকে তারা বেঁচে থাকার জন্য সর্বাত্মকভাবে তারা কি করতেন? চেষ্টা করতেন। আর আমরা জেনে শুনে হচ্ছে হারাম খেয়ে থাকি, তাই না? আরেকটি দৃষ্টান্ত দিই। মিশকাত পড়বেন হাদিস নাম্বার 2882। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বের যুগের এক লোক আরেক লোকের কাছ থেকে জমি কিনেছিল। কি কিনেছিল? জমি কিনেছিল। তো যেই ব্যক্তি জমি কিনেছিল, ওই ব্যক্তি একদিন জমি খুঁড়তে খুঁড়তে এক কলস সোনা পেল। কি পেল? এক কলস সোনা পেয়েছে। তো যেই ব্যক্তি জমি কিনেছে, ওই সোনা নিয়ে ওই ব্যক্তি যার কাছ থেকে কিনেছিল তার কাছে গেছে, দিয়ে বলছে, আমি আপনার কাছ থেকে জমি কিনেছিলাম, এই জমিনে এক কলস সোনা পেয়েছি, এই নেন সোনা নেন। আমরা হলে দিতাম? তখন ওই ব্যক্তি বলল, আমি জমিও বিক্রি করেছি এবং তার ভিতরে যা আছে সবকিছু তো বিক্রি করে দিয়েছি। তখন তারা দুইজন এক বিচারকের কাছে গেল। যখন বিচারকের কাছে গেল, বিচারক তাদের সমস্যার সমাধান করে দিলেন। কিভাবে? তখন বিচারক বলছে, তোমাদের কারো ছেলে মেয়ে আছে? একজন বলছে আমার ছেলে আছে, আর একজন বলছে আমার মেয়ে আছে। তখন বলল, তোমরা তাদের দুইজনকে বিয়ে দিয়ে দাও, এই সম্পদ তাদেরকে দিয়ে দাও এবং বাকি সম্পদ দান করে দাও। তাহলে এই হাদিস প্রমাণ করে, দেখুন, পূর্বের যুগের লোকেরাও তারা হারাম থেকে, হারাম উপার্জন, হারাম ভক্ষণ থেকে যাতে সন্দেহ হতো তা থেকে তারা বিরত থাকতো। বুঝতে পারছেন? আর আমরা মুসলিমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, অথচ আমরা পদে পদে আমরা হারাম খাই। যদি হারাম ভক্ষণ করি তাহলে ইবাদত কবুল হবে না। হারাম খাদ্য দ্বারা গঠিত দেহ জান্নাতে যাবে না। বুঝতে পারছেন? মিশকাত পড়বেন হাদিস নাম্বার 2787। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খাদ্য দ্বারা গঠিত দেহ জান্নাতে যাবে না। হারাম খান, ঠিকই আপনার মৃত্যুর পরে আপনাকে জাহান্নামে যেতে হবে। বুঝতে পারছেন? কবরকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, হারাম উপার্জন ছেড়ে দেন।